ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট মানেই অশান্তি, ভোট গন্ডগোলের সমার্থক। বাংলায় এছাড়া আর কি বা ছবি চোখে পড়ে? যা প্রতিবার সেটাই এবার বারবার রিপিট টেলিকাস্ট। দিকে দিকে এদিনও দেখা গেল বিক্ষিপ্ত গোলমাল, আর ভোটের মধ্যেই প্রার্থীরা শুনলেন গো ব্যাক, জানিয়ে বঙ্গ রাজনীতির রীতিমতো সরগরম। একদিকে যেমন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে এবার সিপিএম এর প্রার্থী, বা বলা ভালো জোটের প্রার্থী, কারণ কংগ্রেসও রয়েছে তার পাশে। মোহাম্মদ সেলিমকে ঘিরে এদিন গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল কর্মীদের একাংশ, জানিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। আবার আরেক দিকে রয়েছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ইংরেজবাজার পুরসভার 18 নম্বর ওয়ার্ডে তাকেও এদিন শুনতে হয়েছে গো ব্যাক। এক্ষেত্রেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। সব মিলিয়ে একটা কুরুক্ষেত্র পরিস্থিতি যেন। প্রথমে মোহাম্মদ সেলিমের কথাতেই আসা যাক। গোপীনাথপুর থেকে কেশবপুর, এদিন একের পর এক জায়গায় সেলিমকে লক্ষ্য করে ওঠে গো ব্যাক আওয়াজ। তার মধ্যেই দেখা যায় মেজাজ হারান প্রার্থী, বিক্ষোভকারীদের ঘাড় ধাক্কা দিতে দেখা যায় তাকে। এতে আরও চড়ে যায় উত্তেজনার পারদ। সকাল থেকেই কার্যত রণংদেহী মেজাজে ছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। বুথে বুথে ঘুরছিলেন, আর সামনে আসতে থাকে অভিযোগের পাহাড়। গোপীনাথপুরে 36 নম্বর বুথে সিপিএম এর এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে ছুটে যান তিনি। এরপর চলে দক্ষযজ্ঞ। 36 নম্বর বুথে আমরা রয়েছি। বুথের ভেতরে ছবিটা কিন্তু খুব স্পষ্টতই বোঝা যাচ্ছে। মোহাম্মদ সেলিম তিনি কার্যত বচসায় জড়িয়ে পড়েছেন, এবং সেখানে তাদের সিপিআইএম এর মূল অভিযোগ যে এই যে লাল গেঞ্জি পরা যে ছেলেটি রয়েছে তার নাম হচ্ছে মুস্তাক। মুস্তাককে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা ঢুকতে দেননি, এই অভিযোগ করেছে সিপিআইএম নেতৃত্ব। তারপরেই কিন্তু এখানে ছুটে এসেছেন মোহাম্মদ সেলিম। ফর্ম চুরি করে ইন্ডিপেন্ডেন্টের এবং আমার অরিজিনাল এজেন্টকে মেরে তাদের ফর্ম নিয়ে অন্য লোকজন বসে আছে। এটা নতুন কায়দা, এটা প্রথম জানাই। দুজন, আর তাদেরকে বলছি অ্যারেস্ট করতে, সেক্টর অফিসার করছে না। অ্যারেস্ট করতে হবে। सीपीआईएम एजेंट के इम्पर्सनेट करेছে, सीपीआईएम एजेंट के मेरे चे। हमारा फॉर्म को चोरी करके नकल पोलिंग एजेंट बैठा हुआ है, इम्पर्सनेट करके। पीसफुल वोटर है, तो उनको तो सेक्टर ऑफिसर को चाहिए अरेस्ट करना, बोलता हमारे पास पुलिस नहीं अरेस्ट नहीं कर रहे हैं। एक भाग्य एक है, दोनों नकल है। लोकल पुलिस এই সব জায়গায় লোকাল পুলিশ পঞ্চায়েতে ভোট লুট করেছিল, লুটের পঞ্চায়েত আছে, সুতরাং লোকাল পুলিশকে এখন অ্যারেস্ট করছে না। কিন্তু 4 জন এজেন্টই, একজন তৃণমূলের অরিজিনাল আর বাকি 3 জনের নকল সে যে এজেন্ট বসে আছে। আমাদের এজেন্ট অরিজিনাল এজেন্টকে মেরে তাড়িয়েছে, আর অন্যদের ফর্ম চুরি করেছে এরও এজেন্ট নিয়ে। কিন্তু প্রিজাইডিং অফিসার দেখা উচিত ছিল আইডেন্টিটি। ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে আমার এজেন্টকে ইম্পারসনেট করেছে, আমি ধরবো না। আপনি দিয়ে পালাচ্ছেন না, আমরা বুঝতে পারছি না। পুলিশ কিন্তু কোন রকমে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছে। দেখলেন অবস্থাটা? বুথ নয়, এই যেন যুদ্ধক্ষেত্র। সেখানে বুথের বাইরেই সেলিমকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। যদিও এই ঘটনা পুরোপুরি তৃণমূলের উস্কানিমূলক রাজনীতির প্রমাণ বলেই দাবি করেছেন সিপিএম প্রার্থী।
হিটলার সরকার নামে স্থানীয় এক তৃণমূল কর্মী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন এদিন, যা নিয়ে আরেক প্রশ্ন তুলকালাম। দেখুন। কেশবপুরের পরে আরেকটি বুথে আসার পরে মোহাম্মদ সেলিম তিনি যাওয়ার সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সেই সময় তিনি নেবে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান। এবং এখানে তৃণমূল কর্মীরা আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনীও রয়েছে, তৃণমূল কর্মীরা রীতিমতো তাকে ঘিরে ধরে প্রথমে ভোট কেন্দ্রে আমার কাকাকে মেরেছে, আমাদেরকে সবকে মোটরসাইকেল ভাঙচুর করছিল, আমার বাবার হাত খাম করেছে, আপনি তো দেখা গেল যে মোহাম্মদ সেলিম আসতেই আপনি না তার আগে হাত খাম করেছে আজকে সকাল 7:30টার সময় ওই যে বাসাদুল দূরে মোহাম্মদ সেলিম যেদিকে এগোচ্ছেন, গ্রামের যেদিকে এগোচ্ছেন সেই রাস্তাতে একদমই শোনা যাচ্ছে এবং যে রাস্তা ধরে তিনি এগোচ্ছেন এবং সেখানে রাস্তা আটকে তৃণমূল কর্মীরা কিন্তু এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, রাস্তা আটকে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এখানে শান্তশিষ্টভাবে ভোট প্রক্রিয়ার কাজ চলছিল, এখানে সিপিএমের প্রার্থী সেলিম এসে অশান্ত তৈরি করার চেষ্টা করছে পরিবেশটাকে, তাই এটা আমরা মানব না। আমাদের অনেক ভোটার কর্মীকে ধাক্কা মেরেছে নিজে, হ্যাঁ এটা আমরা মানবো না। আমরা গ্রামের খেটে কাকে ধাক্কা মেরেছে একজন ভোটারকে এখানে রাস্তায় দাঁড়িয়ে মেরেছে, আমার কলার ধরে এখানে ফেলে দিয়েছে। স্টুজ অফ টিএমসি ফলস কেস তো চলছে, আপনি 200 লোক নিয়ে ঘুরছেন, আমার নামে কেস করছে, দেখ কেস কার্যত একটা ফেস অফ, অর্থাৎ দুপক্ষ মুখোমুখি। এখানে মোহাম্মদ সেলিম পুলিশে ঘেরাটোপে রয়েছেন, অ্যাডিশনাল এসপি নিজে তিনি গোপীনাথপুর থেকে তাকে এসকর্ট করে নিয়ে আসছেন যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে। মুর্শিদাবাদ এই এলাকা ভোটের আগে থেকেই কিন্তু সরগরম, তারপরও আজ ভোটের দিনে একের পর এক এমন কাণ্ড, স্বভাবতই ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে দাবানলের মতো। মুর্শিদাবাদের গোপীনাথপুরের 36 নম্বর বুথে ভুয়ো এজেন্ট হাতে নাতে ধরার পর গ্রামও ঘুরে দেখেন মোহাম্মদ সেলিম, সেখানে উত্তেজনা, আঙুল তৃণমূলের দিকে, যদিও রাজ্যের শাসক দল এতে কান দিতে নারাজ। যারা মানুষের জন্য কিছু করে না, যাদের সারা বছর দেখতে পাওয়া যায় না, তারা ভোটের সময় পরিযায়ী পাখির মতো যাবে, যেটা আপনারা দেখেছেন, সেটা মানুষের স্বতঃস্ফূর্ত বাংলা বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের প্রতিবাদের একটা প্রতিফলন। একা মোহাম্মদ সেলিমই নয়, এদিন গো ব্যাক রাজনীতির মুখে পড়ে বিজেপিও, আর সেটা মালদায়। ইংরেজবাজারে শ্রীরূপা মিত্রকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান, এক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ। ইংরেজবাজারের 18 নম্বর ওয়ার্ডে মহেশমতি বীরেন্দ্র সাহা স্কুলের ঘটনা এটি, সেখানে ভোট পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, এরপরই হুলস্থুল কাণ্ড। এখানে শ্রীরূপা মিত্র চৌধুরী আসেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী এবং তাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তারা বারংবার বলতে থাকেন করোনার সময় তাকে কোনোভাবে এখানে দেখা যায়নি, তাহলে তিনি কেন এখন এসছেন। উনি 5 বছর মানুষের সুখে দুঃখে কোনোদিন ওনার এখানে দেখা পাওয়া যায়নি, অথচ আজকে ভোট আদায় করার জন্য উনি ভোট গ্রহণ কেন্দ্রে ঘুরছেন, অভিনয় করে বেড়াচ্ছেন, সব জায়গায় মানুষের দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ নেই। দেখুন, শ্রীরূপা মিত্র চৌধুরী বিধায়িকা ছিলেন, গত 3 বছরে একবারের জন্য আসেননি মানুষের কাছে। মানুষ মরলে যায়নি, মানুষ জন্মালে যায়নি, করোনাতে আসেনি, দুর্গাপূজায় আসেনি, ঈদে আসেনি, মহরমে আসেনি, এখন ভোট লুট করতে এসছে, ভিতরে ঢুকে মানুষকে থ্রেট করছে। এটা শ্রীরূপাদিকে গো ব্যাক স্লোগান নয়, তৃণমূল কংগ্রেসের ইনি নেতা, ইনি একজন কাউন্সিলরের হাজব্যান্ড আশিস কুণ্ডু, এবং ইনি চেষ্টা করছেন যে হিন্দু বুথে এসে ভোটাররা যেন ভোট না দিতে পারেন, তার জন্য ইনি পোলিং স্টেশনের একদম গেটের মধ্যে দাঁড়িয়ে উনি পলিটিক্যাল স্লোগান দিচ্ছেন। একটা আসাতেই কি সমস্যা হয়েছে? ইলেকশনের দিন উনি পলিটিক্যাল স্লোগান দিচ্ছেন, বিজেপি গো ব্যাক, বিজেপিকে ভোট দেবেন না, এগুলো উনি বলতে পারেন না, এটা আইন বিরুদ্ধ এবং বিধিবিধানের বিরুদ্ধে। উনি কি বলছেন কিছু এসে যায় না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।